প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি আইসিটির খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে, সেই টপিকটির নাম হচ্ছে, সেই অধ্যায়টির নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। তো কমিউনিকেশন সিস্টেম বা নেটওয়ার্কিং এর প্রাথমিক যে আলোচনাটুকু রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি যে একটি কমিউনিকেশন সিস্টেমের মৌলিক 5টি ধাপ রয়েছে। কয়টি ধাপ রয়েছে? মৌলিক 5টি ধাপ রয়েছে: সোর্স, সেন্ডার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। তো আজকে এই 5টি ধাপের মধ্যে কেন্দ্রতে যে 3টি ধাপ রয়েছে, সেন্ডার, মিডিয়াম এবং রিসিভার, এদের মধ্যে ডেটা কমিউনিকেশন কিভাবে হয়ে থাকে সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। তো আমরা জানি সেন্ডার বলতে একটি ডিভাইস, রিসিভার বলতেও একটি ডিভাইস বোঝানো হয়, অর্থাৎ একটি ডিভাইস থেকে অপর ডিভাইসে কিভাবে ডেটা স্থানান্তরিত হয়। তো সেই আলোচনাটুকু জানার জন্য আমরা সরাসরি যেখানে চলে যাব সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, একটি ডিভাইস থেকে অপর ডিভাইস অর্থাৎ সেন্টার থেকে রিসিভারে ডেটা স্থানান্তরের জন্য এখানে কিছু সাধারণ আলোচনা করা রয়েছে, সেই জিনিসগুলো আমি আলোকপাত করব এখন। তো আমরা জানি একটি ডিভাইস সেটি বাইনারি ছাড়া, অর্থাৎ একটি যন্ত্র 0 বা 1 অর্থাৎ বাইনারি ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। সেন্টার যেমন একটি ডিভাইস, রিসিভারও কিন্তু ঠিক একই রকমভাবে একটি ডিভাইস, যে 0 বা 1 ছাড়া কিছু বোঝে না। কিন্তু ঘাটতি জায়গাটা হচ্ছে, একটি সেন্টার থেকে রিসিভারে কিন্তু সরাসরি ডেটা যেতে পারে না। এর জন্য কিসের প্রয়োজন? মাধ্যমের প্রয়োজন। এবং আমরা পূর্বে জেনেছি মাধ্যম মূলত দুই ধরনের, একটি তার মাধ্যম এবং অপরটি হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তবে সেটি তার মাধ্যম হোক কিংবা তারবিহীন মাধ্যম হোক, যে মাধ্যমই হোক না কেন, ডেটা কিন্তু মাধ্যম হয়ে যখন যাবে তখন তার মধ্যে কিছু রূপান্তরিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে সেই ডেটাটা আদান প্রদান হয়ে থাকে। তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডিভাইসের যখন সেন্ডার বলতে একটি ডিভাইস, সেটি হতে পারে তোমার ফোন বা তোমার কম্পিউটার হতে পারে। তো কোনো ডিভাইস থেকে যখন অপর ডিভাইসে যখন ডেটা স্থানান্তর করা হবে, ডেটা স্থানান্তরের জন্য সেইখানে যে প্রক্রিয়ায় ডেটা প্রেরণ করা বা গ্রহণ করা হয়ে থাকে সেই ডেটার প্রক্রিয়াটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল অর্থাৎ বাইনারি। অর্থাৎ আমরা আমাদের যে ডেটাটা রিসিভারের কাছে পাঠাচ্ছি সেন্ডার থেকে, সেন্ডারের ভাষাও বাইনারি, রিসিভারের ভাষাও বাইনারি। সো কোনো সেন্ডার অথবা রিসিভারের ভাষা যদি বাইনারি হয়, অর্থাৎ কোনো ডিভাইসের ভাষাটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। কি বলা হয়? ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ওয়েভ। ওকে, কিন্তু সেন্ডার এবং রিসিভার ডিজিটাল সিগন্যাল অর্থাৎ বাইনারি বুঝলেও মিডিয়াম কিন্তু সেটি বুঝে না, অর্থাৎ মিডিয়ামকে তুমি ডিজিটাল সিগন্যাল বোঝাতে পারবে না। মিডিয়াম আমরা তার মাধ্যম, তারবিহীন মাধ্যম জানি। সো ইনফ্রারেড এবং ফাইবার অপটিক্যাল ব্যতীত বাকি যে 4 ধরনের মাধ্যম রয়েছে, সে মাধ্যমগুলোতে যখন ডেটা স্থানান্তরিত হয়, ডেটা স্থানান্তরিত হয় কিন্তু অ্যানালগ সিগন্যাল আকারে। অ্যানালগ সিগন্যাল কেমন? এটা অনেকটা তরঙ্গের মতন। অনেকটা কিসের মতন? তরঙ্গের মতন। সেই তরঙ্গের মতন করে প্রবাহিত হয়ে থাকে, যাকে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ডিজিটাল সিগন্যালকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল সিগন্যালকে প্রাথমিক অবস্থায় অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সেন্ডার থেকে মিডিয়ামকে বোঝানোর জন্য ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা লাগছে। আবার রিসিভার তো আবার ডিজিটাল বোঝে, তাহলে সেই অ্যানালগ সিগন্যালকে আবার কি করা লাগছে? রিসিভারের কাছে বোঝানোর জন্য সেটাকে আবারও কনভার্ট করা লাগছে। তাহলে ঠিক ডিজিটাল থেকে ডিজিটালেই যাচ্ছে, কিন্তু মাঝখানে যেহেতু মিডিয়াম রয়েছে তাই মিডিয়ামকে বোঝানোর জন্য ডিজিটালকে অ্যানালগ করা হচ্ছে, অ্যানালগকে আবার ডিজিটাল করা হচ্ছে। তো কখনো যদি কোনো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা হয়, প্লিজ আমি একটু খেয়াল করব, কখনো যদি কোনো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা হয়, সেটি যার মাধ্যমে করা হয় তাকে বলা হয় মডুলেটর। কি বলা হয়? মডুলেটর। মডুলেটর বলতে কি? মডুলেশন একটি প্রক্রিয়া, যে মডুলেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হয়। এই কাজটা যিনি করে থাকেন তাকে বলা হয় মডুলেটর। ঠিক আছে, আবার অ্যানালগ সিগন্যালকে যিনি ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করেন তাকে বলা হয় ডিমডুলেটর, এবং এই প্রসেসটার নাম হচ্ছে ডিমডুলেশন। সো প্লিজ, তাহলে যদি প্রশ্ন করা হয় মডুলেটর কি, মূলত যার মাধ্যমে, যে ডিভাইসের মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় কি? মডুলেটর। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা হয় তাকে কি বলা হয়? ডিমডুলেটর। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আছে যেটি অনেকের হয়তো বা অজানা।
এই যে আমরা মডুলেটর দেখছি না, সো মডুলেটরের খুব গুরুত্বপূর্ণ অংশ এটা, মডুলেটরের এমও, ঠিক আছে, মডুলেটরের কি বললাম, এমও, এবং এই ডিমডুলেটরের ডিইএম, মডুলেটরের এমও এবং ডিমডুলেটরের ডিএম, এই দুইটি অংশের সমন্বয়ে যে ডিভাইসটি তৈরি হয় সেটাকে বলা হয় মডেম। কি বলা হয়? মডেম। সো প্লিজ, মডেম তাহলে এমন একটি কানেক্টিং ডিভাইস যে ডিভাইসটি একই সাথে সেন্টারে এবং একই সাথে রিসিভারে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা অনেকেই ল্যাপটপ বা কম্পিউটারের সাথে মডেম ব্যবহার করতে দেখেছি। মডেমে মূলত একটি সিম কার্ড থাকে যেটির মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। সো প্লিজ, আশা করি আমাদের এই স্বাভাবিক প্রক্রিয়াটুকু বোঝাতে গিয়ে এই আলোচনাটুকু হয়ে গেল যে মডেম কাকে বলে। ঠিক আছে, তো যখন সেন্টার থেকে রিসিভারে ডেটা ট্রান্সমিট হচ্ছে সে তো বাইনারি আকারে ট্রান্সমিট হচ্ছে, এখানে যেমন বিট রয়েছে রিসিভারও তেমন কি বাইনারি বিট রয়েছে। তো 1 সেকেন্ডে সেন্টার থেকে রিসিভারে কি পরিমাণে বিট ট্রান্সমিট হয় তার উপরে একটি টপিক রয়েছে। আমরা টপিক 1-এ চলে যাব। আমাদের ফার্স্ট টপিক 1, যে টপিকের নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিশন স্পিড বলতে কি বোঝানো হচ্ছে? ডেটা ট্রান্সমিশন স্পিড বলতে বোঝানো হচ্ছে একটি সেন্টার থেকে রিসিভারে যখন বাইনারি বিট ট্রান্সমিট করছি 1 সেকেন্ডে সেন্টার থেকে রিসিভারে কি পরিমাণে বিট ট্রান্সমিট হচ্ছে, কি পরিমাণে বাইনারি অঙ্ক পরিবাহিত হচ্ছে 1 সেকেন্ডে, এবং এটাকে প্রকাশ করা হয় ব্যান্ডউইথ দ্বারা। একে প্রকাশ করা হয় কি দ্বারা? ব্যান্ডউইথ দ্বারা, এবং এর একক হচ্ছে বিপিএস। একক কি? বিপিএস, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। তো এই অনুযায়ী আমরা 3টি ভাগে ভাগ করতে পারি ডেটা ট্রান্সমিশন স্পিডকে। প্রথমে যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে ন্যারো ব্যান্ড, ঠিক আছে, তার পরবর্তীতে সময়ের পরিক্রমায় ভয়েস ব্যান্ড রয়েছে, এবং তারপরে রয়েছে ব্রডব্যান্ড। তো প্লিজ, এই 3টি ব্যান্ড তৈরি হওয়ার, ব্যান্ডউইথের ভিত্তিতে এই 3টি ক্লাসিফিকেশন তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে তাদের বিপিএস দ্বারা। ঠিক আছে, যেমন ন্যারো ব্যান্ড সেই ধরনের ডিভাইসকেই বলা হয় যে সকল ডিভাইসের মধ্য দিয়ে সেন্টার থেকে রিসিভারে যখন বিট যায় 1 সেকেন্ডে মিনিমাম 45 এবং ম্যাক্সিমাম 300টি বিট ট্রান্সমিট হয়। মিনিমাম 45টা এবং ম্যাক্সিমাম কতটি? 45টা বিট, মিনিমাম 45 এবং ম্যাক্সিমাম 300টি বিট ট্রান্সমিট হয়। যার উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি টেলিগ্রাম। কি ধরতে পারি? টেলিগ্রাম। পূর্বে যে টেলিগ্রাম ব্যবহার করা হতো সেই সকল ডিভাইসের ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে এমনটা। এরপরে আসছে ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড আমরা আলোচনা করলাম। এরপরে আসে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড বলতে কি বোঝানো হয়েছে? যে সকল ডিভাইসের মধ্য দিয়ে মিনিমাম 1 সেকেন্ডে 1200 বিট এবং ম্যাক্সিমাম 9600টি বিট ট্রান্সমিট হয় তাদেরকে বলা হয় কি? ভয়েস ব্যান্ড। কি বলা হয়? ভয়েস ব্যান্ড। যার উদাহরণ হিসেবে টেলিফোন বা প্রিন্টার বলতে পারি। এদেরও ডেটা স্থানান্তরের গতি বর্তমানের আধুনিক যুগের ডিভাইসের থেকে ধীর গতির ছিল। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভয়েস ব্যান্ডের যে এককটা আমি লিখেছি এখানে সেটি পরিবর্তিত হতে পারে, সেটা বিপিএস না থেকে অন্য কোনো এককও ব্যবহার করা হতে পারে। সো আমি একটু পরে আলোচনা করছি সেটা। এরপরে আসে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের বিপিএস আপ টু 10 লাখ বিপিএস, আপ টু 10 লাখ, মানে 1-এর পরে 6টা শূন্য কিন্তু, অর্থাৎ মিনিমাম, সেটার মিনিমাম হবে 10 লক্ষ বিট পার সেকেন্ড। এই সকল ডিভাইস, ব্রডব্যান্ড সেই ধরনেরই ডিভাইসকে বোঝানো হচ্ছে যে সকল ডিভাইসের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 10 লক্ষ বিট ট্রান্সমিট হয়ে থাকে। বর্তমানে আমরা যে আধুনিক যে সকল ডিভাইস দেখি সব কিছুই কিন্তু বর্তমানে কি? এই ব্রডব্যান্ডের উদাহরণ। কিসের উদাহরণ? ব্রডব্যান্ডের উদাহরণ। কেননা আমরা এখন এমন কোনো কম্পিউটার বা এমন কোনো ডিভাইস ব্যবহার করতে চাই না যে সকল ডিভাইসের গতি খুবই মন্থর। ঠিক আছে, তো এখানে আমরা তাদের বিপিএস অনুযায়ী তাদের ক্লাসিফিকেশন দেখলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বিপিএস ছাড়াও আরও বেশ কয়েক ধরনের একক ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিপিএস ছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি কেবিপিএস ব্যবহার করা হয়েছে, এমবিপিএস ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই বিষয়টা একটু বোঝাই। 10 লক্ষ বিপিএস মানে হচ্ছে কি 1-এর পরে 6টা শূন্য। কয়টা শূন্য? 6টা শূন্য। সো এই 6টা শূন্য থেকে যদি 3টা শূন্য কেটে দিই তাহলে সেটা হয় কেবিপিএস, কিলোবিট পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ 1000 দ্বারা তাকে ভাগ করা হয়েছে। আবার যদি 6টা শূন্যই কেটে দিই তাহলে সেটা হয় কিলোর থেকে 3 ধাপ ওপরে যে এককটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? মেগা বিট পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এখানে যে 1200 লিখেছি, এই 1200 না লিখতে পারি 1000 দিয়ে ভাগ করে 1.2 থেকে 9.6, মানে 1200 থেকে 9600 না লিখে 1.2 থেকে 9.6 কেবিপিএস বলতে পারি।
অর্থাৎ বিপিএস না বলে কেবিপিএস বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা একক পূরণ করার সময়, এমসিকিউ একক পূরণ করার সময় খুব গুরুত্ব সহকারে দেখবো সেটা বিপিএস রয়েছে নাকি কেবিপিএস রয়েছে। ঠিক আছে, তো ব্রডব্যান্ডের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে আপ টু 1 MBPS, সেটা হচ্ছে 1 MBPS এর ওপরে, অর্থাৎ 2 MBPS, 3 MBPS, 100 MBPS যতই হোক না কেন, অর্থাৎ 1 MBPS এর উপরে সব কিছুকেই ব্রডব্যান্ড বলা হচ্ছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। সো আমরা তখন যে আলোচনা করলাম সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এবং ডেটা কিভাবে স্থানান্তরিত হয় একটি ডিভাইস থেকে অপর